বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর ফরিদপুর। পদ্মা নদীর তীরে অবস্থিত এই জেলা শুধু অর্থনীতিতেই নয়, পর্যটক ক্ষেত্রেও সমৃদ্ধ। চলুন দেখে নেই ফরিদপুর জেলার কিছু বিখ্যাত ও দর্শনীয় স্থান যা আপনাদের মন ছুঁয়ে যাবে। মাঠবাড়ি জমিদার বাড়ি, ভাঙ্গা উপজেলা। ঐতিহাসিক জমিদার সংস্কৃতির অন্যতম নিদর্শন এই মাঠবাড়ি জমিদার বাড়ি। স্থাপত্যশৈলী, বিশাল দালান ও অলঙ্করণ দেখে মনে হয় যেন ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে। আলিপুর চিড়িয়াখানা ও পার্ক, ফরিদপুর শহরে এটি অবস্থিত। শিশুদের জন্য একটি দারুণ জায়গা। আলিপুর পার্ক ও চিড়িয়াখানা, এখানে বিভিন্ন জাতির পশু পাখির পাশাপাশি রয়েছে সবুজ ঘাসের মাঠ আর শিশুদের খেলার সুযোগ। পদ্মা নদীর তীর বরাবর রয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল। সূর্যাস্তের সময় এই চরের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। চাইলে বোট রাইড করেও নদীর রূপ উপভোগ করা যায়। বিখ্যাত মিয়াবাড়ি মসজিদ, ফরিদপুর শহরের কাছাকাছি। প্রায় ২০০ বছরের পুরনো এই মসজিদটি স্থাপত্য ও নান্দনিকতার এক অনন্য নিদর্শন। পুরাতন মসজিদ স্থাপত্য ভালোবাসেন যারা, তাদের জন্য একটি অন্যতম স্থান। কবি জসিমউদ্দিনের বাড়ি ও জাদুঘর, এটি ফরিদপুরের গোবিন্দপুরে অবস্থিত। পল্লীকবি জসিমউদ্দিনের জন্মভিটা ও তার ব্যবহার করা সামগ্রী সংরক্ষিত আছে এখানে। কবিতা প্রেমিকদের জন্য এটি একটি আবেগঘন গন্তব্য। কুটিরশিল্প গ্রাম, কোতোয়ালি ও সদর অঞ্চল। ফরিদপুরের কুটিরশিল্পী গ্রামের ঐতিহ্য রয়েছে বহুদিন ধরেই। বিশেষ করে হস্তচালিত তাঁত ও জামদানি কাজের জন্য এখানে অনেক কারিগরের বসবাস। এই ছিল ফরিদপুর জেলার বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর একটি ছোট্ট সফর। ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি সব মিলিয়ে ফরিদপুর সত্যি এক অনন্য জেলা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন জায়গার ভ্রমণ কাহিনী পেতে আমাদের সাথেই থাকুন।